গাইবান্ধার সাঘাটা ও গোবিন্দগঞ্জের ২০টি অবৈধ কারখানায় বিশেষ ধরনের চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছে একটি চক্র। কাঠের যোগানে উজাড় হচ্ছে গাছপালা, নির্গত কালো ধোঁয়া ও তাপে দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে ফসলও। কাশিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন হাজারো গ্রামবাসী। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইট মাটির প্রলেপে সারি সারি গোলাকার চুল্লিতে বিভিন্ন গাছের গুঁড়ি ও ডালপালা পুড়িয়ে তৈরি হচ্ছে কয়লা। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ। পোড়ানোর অপেক্ষায় রাখা সদ্য কাটা আরও অনেক গাছ। গাইবান্ধা সাঘাটা উপজেলার নশিয়ারপাড়া সহ আশপাশের কয়েকটি এবং পাশের গোবিন্দগঞ্জের কিছু গ্রামে গড়ে উঠেছে এমন ২০টি অবৈধ কারখানা। প্রতিটি কারখানায় কমপক্ষে ১০টি চুল্লিতে দিনে পুড়ছে ১৫০ মন কাঠ। এ হিসেবে ২ শতাধিক চুল্লিতে দিনে ৩,০০০ মন কাঠের যোগানে বৃক্ষশূন্য হচ্ছে বিস্তীর্ণ জনপদ। স্বল্প উচ্চতার এসব চুল্লির ধোঁয়া ও তাপে পরিবেশ দূষণের শিকার আশপাশের মানুষজন ও প্রকৃতি। চোখে ধোঁয়া লাগে, দেখা যদি আসছে খুব অসুবিধা আমাদের। সরকার তো বারবার বলতেছে গাছ লাগা পরিবেশ বাঁচাও, কিন্তু আমাদের এখানে তো দেখা যাচ্ছে গাছ আর কাটা হচ্ছে। কাঠ পুড়ে যে কয়লা উৎপাদন করছে তাতে পরিবেশ দূষিত হচ্ছে এবং এটা প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছে। বাচ্চা আবার লেখাপড়া করে, ধুমার ঠেলার কাছতে কাছতে এত দিনে থাকবে না ভাই। আর একটা বয়স হচ্ছে 4 বছর, মনে হয় কোন মানে জীবন চলে যায় কাছতে কাছতে। দ্রুত এসব গাছ পোড়ানো বন্ধের দাবি পরিবেশবাদীদের। কারখানা হয়েছে, সেটি বিভিন্ন জায়গায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা পরিবেশের জন্য বিপজ্জনক, অনেক বিপজ্জনক। পরিবেশ অধিদপ্তর এটা কি করছে আমরা জানি না। এটা অবশ্যই এটা বন্ধ চাই। অবৈধ কারখানাগুলো বন্ধের শিগগিরই অভিযান চালিয়ে স্থায়ীভাবে বন্ধের আশ্বাস প্রশাসনের। 2 ফেজে 2বার অভিযান পরিচালনা করে প্রত্যেকটা চুল্লিকেই ধ্বংস করে দিয়েছিলাম। পার্মানেন্টলি ধ্বংস করার জন্য বা এগুলো বন্ধ করার জন্য আমরা আইনানুগ যে সকল পন্থা আছে সব আমরা অবলম্বন করব, পাশাপাশি জনগণের সচেতনতাও দরকার। এসব অবৈধ কারখানা চিরতরে বন্ধের দাবি স্থানীয়দেরও। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।